আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে এই সীমানার একটা চিত্রটা খুলে দেখাবো। এটার ভিতরে কি কি আছে। আশা করি পুরো ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন কি কি আছে এর ভিতরে, আর কিভাবে খুলতে হয় এটাও আজকে জেনে যাবেন। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে এই ঢাকনা থেকে খোলা শুরু করা যায়। এটা নিচের দিকে থাকে, যে মেইন লিভার আপ শিফটিং এর জন্য, সেই লিভারটা এটা। এই যে ঢাকনাটা চলে আসছে। এখানে একটা জিনিস খেয়ালের বিষয় আছে, এখানে ছোট্ট একটা লক থাকে এবার উপর, এটা হালকা একটু ঘুরালে বেরিয়ে চলে আসবে। এবার এখানে একটা বোঝার বিষয় আছে, সেটা হলো এই যে নাটটা, এই নাটটা এই বোল্ট সাথে পেঁচে লাগানো, প্লাস এখানে তিনটা ঘাট আছে, অনেকগুলোতে চারটা থাকে। এই চারটা লক হালকা একটু ওয়াইড করে ফেললে এটা ঘোরানো সম্ভব, আদারওয়াইজ এটা ঘুরবে না। আর এগুলো খুব বেশি নড়ানো যাবে না, নড়াতে গেলে ভেঙে যাবে। এগুলো খুব সাবধানে সামান্য বাঁকা করতে হবে। এটা খুলে গেল। এটা অ্যান্টি ক্লকওয়াইজ খুলবে। যে ধরনের নাট দিয়ে আটকানো থাকে এই পাতিটা, এইভাবে কাছ থেকে দেখায়। এইবার এটা খেয়াল করার বিষয় আছে, এখানে দেখবেন যে তলায় স্প্রিং আছে, এটা স্কোয়ার শেপের স্প্রিং। এই লিভার টান দিলে কিন্তু এই স্প্রিংটা খুলে যাবে, ছুটে যাবে। তবে বেটার হবে যদি আপনি এইখান থেকে এই ঘাট থেকে খুলে নেন, তাহলে ছুটে যাওয়ার সম্ভাবনা থেকে কম। তো সেটাই আমি করি। সহজে খোলা গেল। এবারে যেটা বেরিয়ে চলে আসলো, এখানে কি কি থাকে দেখে আমি। এটা এক ধরনের লিভার লক বলতে পারেন। এটার সাথে স্প্রিং থাকে, এটা স্প্রিং লোডেড, খেয়াল রাখবেন। এরপর আসছে সেই স্কোয়ার শেপের স্প্রিংটা। এই মাথাটা থাকে হচ্ছে এই লিভারের এই সিরিজে থাকে। এটা তো গেল। এটা হচ্ছে আপ শিফটিং এর লিভার, এটা চাপ দিলে কি চেন উপর উঠে। এইবার ডাউন শিফটিং এর লিভার খোলা যায়। এটা হচ্ছে ডাউন শিফটিং এর লিভার। এই আপ শিফটিং এবং ডাউন শিফটিং এর মাঝখানে একটা ওয়াশার থাকে, প্লেন ওয়াশার। এটা খুলে নিই। এরপরে এখানে যেটা বুশ আছে, এই বুশটা খুলে ফেলতে হবে। এটা টান দিলে বেরিয়ে চলে আসবে, এবং এর পরবর্তীতে এটা হালকা যে বাঁকা করে মুখ থেকে এরকম বের করে টান দিলে চলে আসবে। এই যে বেরিয়ে চলে আসলো। এই মাথায় যে বাঁকা লিভারটা থাকে, এটাই মূলত এর ভেতরে আটকানো থাকে। একটু ঘুরিয়ে পেঁচিয়ে বের করতে হয়, হেঁটে সাবধানে বের করলে বেরিয়ে আসবে। এরপরে থাকে এই পাতলা পাতিটা, এই যে মাঝখানে ছোট্ট আর একটা পাতলা পাতি আছে, এটা মিস হওয়ার সম্ভাবনা আছে, খুব সাবধানে রাখবেন। নিচের পাশে অনেকটাই সবকিছু খোলা হয়ে গেল। এইবার এই প্লাস্টিকের ঢাকটা খোলার পালা। তবে এটা খুলতে হলে আগে অবশ্যই এই যে অ্যাডজাস্টারটা আছে, এটা খুলে নিতে হবে। তো আমার এটা তো ক্যাপ ছিল, তবে মাঝে কি সার্ভিস করতে গিয়ে এই ক্যাপটা হারিয়ে ফেলি, আপাতত ক্যাপটা নাই। এটা খোলা হয়ে গেলে এটা জাস্ট একটু জোরে চাপ দিলেই, সরি জোরে টান দিলে বেরিয়ে আসার কথা। এই থেকে টান দিলে বেরিয়ে চলে আসবে। তবে দেখতে হবে যে এইখানে যে এটা কিন্তু আটকে থাকে অনেকটা, একটু বাইরের দিকে চাপ দিতে হয়। প্লাস্টিকটা মোটামুটি চাপ দেওয়ার সুযোগ আছে। এটা বেরিয়ে আসলে দেখবেন যে এইখানে একটা ঘাটে আটকানো আছে, এটা কিছুটা বল প্রয়োগ করা লাগে। টান দিলে এটা বেরিয়ে চলে আসবে।
এইবার উপরে ঢাকনাটা খুলে ফেলা যায়, কারণ এই উপরে ঢাকনাটা খুলতে গেলে আপনার এই ঘাটে আটকে যাবে। এই জন্য আগে উপরে ঢাকনাটা খুলতে যাবেন না, অবশ্যই উপরে ঢাকনাটা পরে খুলবেন। এটা খোলার পরে এবার ঢাকনাটা ইজিলি খুলে চলে আসবে। ঢাকনাটা খোলার পরে আর এতটুকু থাকে। এবার এটা খুলতে হলে বোল্টটা খুলতে হবে। এটা একটু বেশি টাইট থাকে, অবশ্যই যথেষ্ট প্রেসার দিয়ে খোলা লাগে। এইবার এটা খুলে টান দিতে যেন না, কারণ এখানে খেয়াল করে দেখবেন যে ছোট্ট একটা লক আছে, এটা একটা স্প্রিং প্রেসার পাতিকে আটকানো থাকে এর সাথে লক দিয়ে। তো এটা এই লকটা খুব সাবধানে খুলে নিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন অতি সাবধানে খোলা, কারণ এই লকটা যদি ছুটে কোথাও পড়ে যায় খুঁজে পাবেন না সহজে। এই যে লকটা খোলা হয়ে গেল। লকটা খোলার পরে এটা জাস্ট স্ক্রুড্রাইভার দিয়ে চাপ দিয়ে সাবধানে বের করছি, কারণ একটু টাইট ভাবে লাগানো থাকে, এখানে কিছুটা প্রেস করে আটকানো থাকে। সমানভাবে চাপ দিলে এটা খুলে চলে আসবে। এই পাত্রে টান দিলে বেরিয়ে চলে আসবে। এটাও খেয়াল করবেন কিভাবে কোন ঘাটে ছিল, টান দিয়ে বের করে ফেলতে হবে। এই যে স্প্রিংটা, এটাও স্কোয়ার শেপের স্প্রিং। এবার এটা হালকা একটু ট্যাপ করলে বুশটা খুলে যাবে, মেইন বোল্টটা বেরিয়ে আসবে, পাতিটা বেরিয়ে আসবে। আজকে যেহেতু সার্ভিস করতেছি না, সেহেতু এটাতে কোনো গ্রিস ট্রিস লাগাচ্ছি না, সরাসরি লাগিয়ে দিচ্ছি, কারণ গ্রিস লাগাইতে গেলে ভিডিওটা আরো লেন্দি হয়ে যাবে, এটা অবশ্যই চাইবো না। আর কোনটার কি কাজ এটাও আজকে আর দিচ্ছি না, কারণ সেটা করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো দ্রুত অ্যাসেম্বলি করে ফেলা যায়। তো পুনরায় রিভার্স যেটা, প্রথমে এটা স্প্রিংটা লাগানো যায়। স্প্রিংটা অবশ্যই এখানে যে একটা ঘাট আছে দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ এই ঘাটটাতে লাগবে। দিয়ে এটা মোটামুটি এক পাক মতো ঘুরে এই যে কেবল পরানো যে পকেটটা, এটাই ছিদ্র বরাবর আসবে। এটা কিন্তু অর্ধেক মানে পুরো ছিদ্র দেখা যাচ্ছে না, এটা খোলা যেহেতু হয়েছে সেহেতু এটা হাফ দেখা যাচ্ছে। এখানে আনতে হবে এ বরাবর, এনে দেন আবার পুনরায় অ্যাসেম্বলি। এটা অবশ্যই হাত দিয়ে চেপে রাখতে হবে। এইবার যে লক, এটা হচ্ছে এটা যাতে ঘুরে না যায় সেটা লক, এটা সেট করতে হবে। এবার এটাও যে বলেছিলাম যেভাবে ছিল, এরপর এটার উপরে যেটা ঢেকে থাকে সেটা বসিয়ে দিতে হবে। ওকে, এটা আটকে গেল। এবার এখানে ছোট্ট যে লকটা থাকে সে লকটা লাগিয়ে ফেলতে হবে। লকটা লাগানোর সময় অবশ্যই খেয়াল করবেন যে এখানে এই পিনের মাঝখানে একটা ঘাট কাটা আছে, সেই ঘাটটা টোটালি বাইরের দিকে বের করে এনে দেন লকটা প্রেস করতে হবে, অন্যথায় লকটা নষ্ট হয়ে যাবে। আবারও বলছি, এখানে বেশ কিছু জায়গায় ক্লিন এবং গ্রিসিং করার আছে, যেটা আজকে ভিডিওটা শর্ট করার জন্য করতে পারছি না। এবার এখানে যে বোল্ট আছে বোল্টটা লাগিয়ে ফেলা যায়। এটা মোটামুটি ভালো টাইট দিতে হবে যেন খুলে না যায়। এবার উপরের ঢাকনাটা লাগিয়ে ফেলা যায়, সাইডটা ভাবে হবে। এরপর উপরে জাস্ট দুটো স্ক্রু লাগিয়ে ফেলতে হবে। এটা লাগানো কমপ্লিট।
এবার নিচের যতগুলো পার্টস গুলো হয়েছিল সেগুলো সিরিয়াল বাই সিরিয়াল লাগিয়ে ফেলার পালা। সর্বপ্রথম ছিল হচ্ছে, সরি যেহেতু খুলেছিলাম আমরা সেহেতু উল্টাটা বলতে হবে। সর্বশেষ ছিল হচ্ছে বড় ওয়াশার, দেন এর উপরে একটা পাতলা ওয়াশার, এই দুইটা খুবই পাতলা পাতি ওয়াশার। এবার এই ঢাকনাটা লাগিয়ে ফেলার পালা, কারণ এরপরে এই লিভারটা লাগাতে হবে। যদি আগে লিভারটা লাগিয়ে ফেলি তাহলে এই ঢাকনাটা পড়াতে পারবো না, অবশ্যই ঢাকনাটা আগে লাগিয়ে ফেলতে হবে। সেই ঠিক মতো ঘাটে মিলিয়ে এটা একটু চাপ দিয়ে আটকাতে হবে দেখে শুনে। এবারে অ্যাডজাস্ট স্ক্রুটা লাগিয়ে ফেলা যাক। এবারে এই ডাউন শিফটিং যে লিভারটা, এটা খুব সাবধানে, এই যে যে অ্যাঙ্গেল করা দেখছেন যেটা, এটাই অ্যাডজাস্ট স্ক্রু বরাবর যাবে। এই যে খুবই সিম্পল, তবে একটু বোঝার বিষয় আছে। এইবার এখানে এই বুশটা লাগিয়ে ফেলতে হবে। বুশটা লাগানোর পরে দেন এই যে মোটা পাতি বসা আছে এটা লাগিয়ে ফেলতে হবে এর মাঝখানে স্পেসার হিসেবে। দেন স্প্রিংটা, এই পাতি বসাটা দেওয়ার কারণ হচ্ছে স্প্রিং এর যে থিকনেস তার থেকে সামান্য একটু বেশি আছে, যাতে স্প্রিং এর প্রেশার না পড়ে যায়। স্প্রিং এর প্রেশার পড়লে এটা ঘুরবে না আর। তো স্প্রিংটা একটু বসানো যায়। এখানে এই জিনিসটা অবশ্যই খেয়াল করতে হবে যে কিভাবে যাচ্ছে এটা, কারণ এই যে ঘাটগুলো দেখছেন এখানেই পড়বে। সর্বপ্রথমে এটাকে সরনা দিয়ে বসিয়ে নিই। ইয়ে মাঝখানে যে বুশটা আছে অবশ্যই এই বুশটা পাতি থেকে হালকা বেরিয়ে আসবে। যদি দেখেন যে না এই বুশটা বাইরে বেরিয়ে আসছে না, তাহলে অবশ্যই বুঝবেন যে স্প্রিংটা মাঝখানে যে একটা মোটা ওয়াশার আছে এর উপর ওভারল্যাপ হয়ে গেছে, এটা খেয়াল করবেন। দেন এটা চেপে ধরে খুব সাবধানে স্প্রিংটা টেনে এই ঘাটে করিয়ে দিবেন। এটা একটু জোর লাগে তবে হয়ে যাবে। দেন এই পাতিটা এখানে যে ঘাট আছে এই ঘাট বরাবর বসে যাবে লক হওয়ার জন্য। দেন নাটটা লাগিয়ে দিবেন। এটা যথেষ্ট টাইট দিয়ে দিবেন। দেন চেক করে দেখবেন ঠিক আছে কিনা। যথেষ্ট ঠিক আছে। ফাইনালি এটা যে লকগুলো আছে এগুলা চেপে দিবেন। কমপ্লিট। তবে অবশ্যই সর্বশেষ ঢাকনাটা লাগিয়ে ফেলবেন। আর ঢাকনা লাগানোর সময় খেয়াল করবেন যে এখানে যেটা আছে এটার সাথে এই লকটা আর কি আটকে যায়। তো এইভাবে হালকা ঘুরিয়ে দেন বসিয়ে দিবেন। এই যে বসে গেল। এরপর এটা যে লক বোল্টটা আছে এটা দিয়ে দিলে হয়ে যাবে। কমপ্লিট। আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফিজ।